এর মধ্যে নিমিত্ত মাত্র, তারা খুব একটা বোঝে না এগুলো। আমি শুধু বলবো এই দিনটাকে কেন্দ্র করে যদি আমার রাজ্যটিকেই আমরা একটু ভালো করে জেনে নিতে পারি তাতে অসুবিধা কোথায়। আমার রাজ্যের ভৌগোলিক অবস্থা ভূগোলের বইতে পড়ি, সংস্কৃতি, আমাদের নদ নদী, আমাদের জনসংখ্যা, কোন এলাকার মানুষ কি ভাষায় কথা বলে, আমরা সকলে মিলে এই উৎসবকে কেন্দ্র করে যদি জেনে নিতে পারি তাহলে আমরাই সমৃদ্ধ হব। ভূগোলের দিদিমণিরা একটু হাঁপ ছেড়ে বাঁচবেন যে একটা চ্যাপ্টার অন্তত আমার মেয়েরা পড়েছে বা জেনেছে। একটুখানি বড়দের বলবো যে যথার্থ ইতিহাসটা তোমরাও কিন্তু জানার চেষ্টা করবে প্রত্যেকে, এবং সবসময় নিজেদের বিচার বিবেচনা দিয়ে সেটাকে মেপে দেখার চেষ্টা করবে কোনটা যথার্থ আর কোনটা যথার্থ নয়। এটা আমি মনে করি যে নাগরিক, সুস্থ নাগরিক হিসাবে এগুলো আমাদের একটা দায়বদ্ধতা, যদি কিনা আমরা সুস্থ নাগরিক হতে চাই। তার জন্য এই বয়সটা থেকেই কিন্তু মানসিক প্রস্তুতি দরকার। মঞ্জুশ্রী ম্যাডাম বা শম্পা ঘোষ ম্যাডাম আমাদেরকে অনেক কিছু বলে গেছেন, তোমরা হয়তো কেউ মন দিয়ে শুনছো, কেউ শুনবে না, আমি বললেও হয়তো শুনবে না। এখন সংবাদ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার দৌলতে আমাদের সামনে অন স্ক্রিন সবকিছু চলে আসে, তোমরা সেখান থেকেও জানতে পারবে যে কেন পশ্চিমবঙ্গ দিবস হয়েছিল। তার জন্য বাংলাকে যুক্ত ফ্রন্ট করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল বলবো না, গান্ধীজির আকুল প্রার্থনা ছিল যে বাংলাকে যাতে ভাগ করা না হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই হয়তো তারা চেয়েছিলেন, কিন্তু আমি বলবো, আমি যেহেতু ইতিহাস পড়াই, আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটা রক্ষা করতে পারিনি। জনগণের স্বার্থে শুধুমাত্র হিন্দুত্বের দোহাই দেব না, বাংলাদেশে যত মুসলিম আছে, পাকিস্তানে যত মুসলিম বসবাস করেন তার থেকে অনেক বেশি সংখ্যক মুসলিম মানুষ আমার ভারতবর্ষে থাকে। তাই এটা আমাদের কোনো ইস্যু নয়। আমরা সেই সময় পাকিস্তানের যে সামরিক উত্থান হয়েছিল তার থেকে বাঁচবার জন্যই এই পশ্চিমবঙ্গকে তৈরি করা হয়েছিল। আমরা কৃতজ্ঞ যে আমরা ভারতবর্ষের অঙ্গীভূত থাকতে পেরেছি। তাই আমি আশা করব এবার থেকে প্রতি বছরই এই দিনটি পালন করা হবে। তাই তোমরাও তাকে কেন্দ্র করে, ছোটরাও যারা আছো, ধীরে ধীরে নিজের রাজ্যটাকে আমরা একটু জেনে নেবার চেষ্টা করবো। কেমন? এরপর